কারামত আলী বাপ সাপ যাবো অন্যরকম দেখা যাচ্ছে। হাজির বাড়ি কনে যাচ্ছি? শ্বশুর বাড়ির যাবো। বাবরে বাপ সাপ তো খুব ভালো দেখা যাইতেছে না। নতুন পড়লে বাপ সাপ থাকবো না। না ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাইস। যে মারা মোটরসাইকেল কে নিতে তুই হোর ভাই যাবি, তুই আর কাছে মোটরসাইকেল চাস কা? বুঝলাম না, তুই এটা জানোসি বর্তমানে তেলের যে দাম, আর রক্ত এক ব্যাগ লই যা, তুই খুলি লই যা। তোর ফকির নিগিরি অভ্যাসটা আজীবনে থাকিয়ে যাইব। তোর এই অভ্যাস গেল না, ঠিক আছে নি? এলে একটা কাল তুই দেখতে আসি, তুই মানুষের কাছে এটা টোকাস দরকার নাই, ধরতে এলো যাও, রিক্সা আছে, রিক্সা দিয়ে যাবো, যা যা, ছোট লোক আছে জানি। আপনাদের বন্ধু বান্ধব না? আরে ভাই, একটা বিষয় হলে সবসময় জ্বালায়। বর্তমানে আপনি জানেন তেলের যে সংকট, আর আমি ওকে বলছি দরকার প্রয়োজন আমার শরীর থেকে এক ব্যাগ রক্ত খুলে নিয়ে যায়, মোটরসাইকেল চাইছি না তেলের। আমি গতকালকে অনেক কষ্ট করে 1 লিটার তেল আমি ঢুকাইছি ভাই। সবই বুঝতেন, আপনি আপনার কাছে মোটরসাইকেল চাইছে, আপনি দিবেন, কিন্তু আপনারা সবাই মিলে এই ছেলেটাকে আপনারা এইভাবে অপমান করলেন ভাই ঠিক আছে, ভাই। তারও তো মান সম্মান আছে, তাই না? তারও তো মান সম্মান আছে। আপনাদের বন্ধু, আমি জানি না আপনাদের বন্ধু কিনা, যদি আপনাদের বন্ধু হতো তাহলে আপনারা সবাই তাকে এইভাবে ছোট করে কথা বলতেন না। দেখেন, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। তার হয়তো বা আজকে একটা মোটরসাইকেল নাই বিদায় আপনার কাছে সে মোটরসাইকেল চাইছে। যদি তার কাছে মোটরসাইকেল থাকতো তাহলে আপনাদের কাছে মোটরসাইকেল সে চাইতো না। এটাও আপনারা বুঝতে হবে ভাই। আসলে ভাই আমরা বুঝতে পারি নাই, আসলে বন্ধু বান্ধব থাকলে এ ধরনের বিপদে পড়তে হয়, একে অপরের পাশে থাকতে হবে, সব সময় ঝাঁপিয়ে পড়তে হবে। তো তুমি রাগ করবে না বন্ধু, সমস্যা নেই, তুমি কোনো কষ্ট নেবে না। ধরো, যাও, যাও।